এই শুটকিটার নাম হচ্ছে রিঠা শুটকি। আর এই শুটকিটা রান্না অনেক কঠিন কিছু না, যদি তা ঠিকমতো রান্না করা যায়। আজকে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি এতে দিয়ে দিব রিঠা শুটকিগুলো। শুটকিগুলো কিন্তু আমি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এটা কাটতেই কিন্তু অনেক কষ্ট। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি এখানে 1 কাপ দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আবার দেব। এখন আমি এটাকে ভাজবো কিছুক্ষণ ভাজাভাজি হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব একটু সামান্য আদা রসুন পেস্ট। তবে এটা 2 চামচ দিলেই হবে। আর যেহেতু শুটকি রান্না করছি, আদা রসুন পেস্টের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এই যে দেখেন আমার এই যে শুটকিগুলো কেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে, অনেকটা পুড়েও গিয়েছে। যাই হোক, এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। অবশ্যই হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, আর ঝাল যে যেমন খায় ঝালটা একটু বেশি দিলে ভালো হয়। এখন আমি এতে দিয়ে দিব একটু ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানিতেই কিন্তু এটার অনেক স্বাদ হয় শুটকিটা। দিয়ে দিব রসুন কুচিটা আমি আগেও দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ হচ্ছে এটা গলে যাবে, আর গলে গেলে কিন্তু ভালো লাগে না দেখতে। তাই আমি এটা মাঝামাঝি অবস্থায় দিয়েছি, তাহলে খেতেও ভালো লাগবে আর শুটকিটাও ভালো মতো ভেতরে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন কিছুক্ষণ কষানোর পর আমি এর সাথে অ্যাড করে দিব পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। তবে এখানে কিন্তু একটু এক্সট্রা পেঁয়াজও দিতে পারেন, এটা দিলে অনেক ভালো হয়। আর পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে আমার কাছে বেশ ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো, আর ঝালটা একটু বেশি দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে রান্নাটা অনেকটা হয়ে এসেছে, এখন আবার একটু নাড়াচাড়া করে আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আর এই যে রান্নার ফাইনালি লুক চলে এসেছে। এখন আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিব, তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়। এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সামান্য একটু চিনি অ্যাড করে দিবেন, তাহলে ঝাল মিষ্টি খুবই সুস্বাদু একটা ফ্লেভার চলে আসে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়, আর কালারটাও সেই রকম আসে। তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা প্রায়ই হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা করব। এরপর আমি এটাকে তুলে নেব একটা ডেকোরেশন প্লেটে। দেখুন তো কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা কিন্তু সম্ভব হয়েছে সামান্য একটু চিনি অ্যাড করার কারণে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা যদি সেহারিতে বা ইফতারির পরে খান অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।